তিনটি মামলার রায় হয়েছে। সেই তিনটি মামলার মধ্যে শেখ হাসিনা একটি মামলার প্রধান আসামি এবং অপর দুইটি মামলাও তিনি আসামি ছিলেন। আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সজীব ওয়াজেদ জয়, আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন শায়মা ওয়াজেদ পুতুল। এই তিনটি মামলায় শেখ হাসিনার পৃথক পৃথক তিনটি মামলায় 7 বছর করে 21 বছরের সাজা হয়েছে এবং 1 লাখ টাকা করে জরিমানা করে 3 লাখ টাকা জরিমানা হয়েছে এবং অনাদায়ে 6 মাস কারাদণ্ড, সেটা 18 মাস হয়েছে। এই সজীব ওয়াজেদ জয় যে মামলার প্রধান আসামি, সেই মামলায় তার সাজার মেয়াদ 5 বছর এবং জরিমানা 1 লাখ টাকা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। শায়মা ওয়াজেদ পুতুল যে মামলায় প্রধান আসামি, সেই মামলায় তার সাজার মেয়াদ 5 বছর, জরিমানা 1 বছর এবং অনাদায়ে 6 মাস। এই হলো তিনটি মামলার রায়। এবং অন্যান্য আসামি যারা কমন আসামি আছেন এখানে ক্যাটাগরিক্যালি, সেখানে প্রায় 21 জন আসামি আছেন, তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং একজন আসামি মানে খালাস পেয়েছেন। তার নাম হচ্ছে সাইফুল ইসলাম সরকার, প্রশাসনিক কর্মকর্তা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এই রায় আমরা আমাদের ক্লায়েন্ট দুর্নীতি দমন কমিশনের সাথে আমরা বসব, তাদের সাথে আলোচনা করব, তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যে এই রায়ে আমরা পরবর্তীতে আপিল করব নাকি। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি, সেটা আমরা পাইনি। তিনটা মামলায় কমন 22 জন আসামি টোটাল, কিন্তু 22 জন, এখানে 22 জন। আমরা আইনি পদক্ষেপ নিব, তাদেরকে যারা দেশের বাইরে আছে বা দেশে আছে সে দেশের আইনে এবং বাইরে আনার জন্য যে আইন আছে সেই আইনে আমরা স্টেপ নিব। এবং তারা যারা কমন আসামি তিনটি মামলাই আছে, তাদের প্রত্যেকেরই এই যে সাজা হয়েছে 1 বছর, 3 বছর, 5 বছর, আলাদা আলাদাভাবে খাটতে হবে, ধারাবাহিকভাবে, একত্রে খাটতে পারবেন না, ধারাবাহিকভাবে, একটা শেষ হলে আর একটা। অবজারভেশনে বলছে যে একটা দেশের প্রধানমন্ত্রীর সন্তানেরা সরকারি সম্পত্তি এইভাবে তারা গ্রহণ করবে, এটা আদালতের নিকট খুবই মানে আশ্চর্যজনক মনে হয়েছে এবং বিশ্বাসযোগ্য মনে হয় নাই এবং সে বিশ্বাস করতে পারে নাই, সে কষ্ট পেয়েছে এই ধরনের কার্যক্রম। এটা আসলে আপনারাও তো শুনেছেন, এটা তো আপনারাও শুনেছেন, আপনারা যা শুনেছেন আমিও তাই শুনেছি। রাষ্ট্রনায়কদের জন্য অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ সকল রাষ্ট্রনায়কদের জন্য এরা দৃষ্টান্ত হিসাবে থাকবে। এমন কোনো নজির নাই যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি এভাবে করে রাষ্ট্রের সম্পদ তারা আত্মসাৎ করেছে।